শুরুটা মাত্র ৫৬,০০০-এ, তাও ধার কর্জ করে। চাকরি ছেড়ে আবাসন ব্যবসায় সফল হয়েছেন এই দম্পতি। রাজধানীতে নিরাপদ আবাসন খুঁজে পাওয়া ব্যাচেলর শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে হোস্টেল সেবা। যদিও এটি পুরনো ধাঁচের ব্যবসা, সময়ের সঙ্গে সঙ্গে এর ধরন অনেকটা বদলে গেছে। আধুনিক সুযোগ সুবিধা সহ হোস্টেল সুবিধা দিচ্ছে ইউনিক হোম নামের একটি প্রতিষ্ঠান। উত্তরায় অবস্থিত ইউনিক হোমের কার্যালয়ে এর প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা ও চেয়ারম্যান রিজওয়ানুল্লাহ ইউসুফ জানান, ব্যাচেলরদের যেন বাড়ি ভাড়া নিয়ে বিড়ম্বনায় পড়তে না হয়, সেই চিন্তা থেকেই তাদের এই উদ্যোগ। তারা বাসিন্দাদের জন্য খাট, পড়ার টেবিল, ফ্রিজ, হাউসকিপিং সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা রাখছেন। রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা এই উদ্যোক্তা দম্পতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই হোস্টেল ব্যবসার সঙ্গে যুক্ত। শারমিনের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মেস বাসায় অপ্রতুল সুযোগ সুবিধায় ভোগান্তির অভিজ্ঞতা থেকেই তিনি ভিন্ন ধরনের মেস চালুর ভাবনা চিন্তা শুরু করেন। কিছুদিন পর তিনি ৪ কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস হিসেবে চালু করেন। বাবার কাছ থেকে অ্যাডভান্স হিসেবে টাকা ধার নিয়ে এই উদ্যোগ শুরু করেন। প্রথম সপ্তাহেই অধিকাংশ সিট ভাড়া হয়ে যায় এবং সাড়া পেয়ে দ্বিতীয় মাসে আরেকটি ফ্ল্যাট নেন। শুরুতে প্রতি মাসে প্রায় ৪০,০০০ টাকা লাভ হতো। ২০১৬ সালে স্নাতক শেষ করে শারমিন ও রিজওয়ানুল্লাহ বিয়ে করেন এবং দুজন মিলে ব্যবসার দায়িত্ব নেন। শিক্ষকতা ও প্রযুক্তি খাতে কাজ করলেও পরে পুরোপুরি হোস্টেল ব্যবসায় মনোনিবেশ করেন। এক পর্যায়ে কয়েকটি ফ্ল্যাট নয়, পুরো ভবন ভাড়া নিয়ে কাজ শুরু করেন। ২০২০ সালের মধ্যে সোভানবাগ, শুক্রাবাদ ও ফার্মগেটে ৪টি ভবনে কার্যক্রম চালু হয়। তবে করোনা মহামারীর সময় ব্যবসায় বড় ধাক্কা আসে। বিধি নিষেধের কারণে অনেকে হোস্টেল ছেড়ে দিলে ৩টি ভবন ছাড়তে হয় এবং একটি মাত্র হোস্টেল কম ভাড়ায় চালু রাখা হয়। প্রায় ১৭ মাস এইভাবে চলায় প্রায় ১৬ লাখ টাকা ক্ষতি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ৩টি ভবন নিয়ে ব্যবসা পুনরায় শুরু হয়। ২০১৭ সালে বাড়িওয়ালার হঠাৎ বাসা ছাড়ার নোটিশ সহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তারা বাড়িওয়ালাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে ভবন ভাড়া নিয়ে থাকেন। এখন পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন এই দম্পতি, যার মধ্যে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল থেকে ধাপে ধাপে কোটি টাকার উপরে অর্থায়ন পেয়েছেন। বর্তমানে ধানমন্ডি, সোভানবাগ, আশুলিয়া ও উত্তরায় ইউনিক হোমের ৫টি শাখা রয়েছে, যার মধ্যে ৩টি মেয়েদের ও ২টি ছেলেদের। ১,০০০ জনের মতো আবাসনের ব্যবস্থা রয়েছে। কর্মী সংখ্যা প্রায় ৮০। এখানে এসি ও নন এসি রুম রয়েছে। নন এসি সিট ভাড়া ৬ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত, আর এসি রুমে ৮,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুমে থাকে টেবিল, চেয়ার, ফ্রিজ, লন্ড্রি, ইন্টারনেট, জেনারেটর, হাউসকিপিং সহ সব সাধারণ সুবিধা। রয়েছে ৩ বেলা খাবার, নামাজ ও পড়ার কক্ষ, রান্নাঘর, জিম ও খেলার স্থান। মেয়েদের হোস্টেলে নারী নিরাপত্তা কর্মীও আছে। দূরবর্তী এলাকা থেকে ঢাকায় এসে অস্থায়ীভাবে থাকার প্রয়োজন হলে ইউনিক হোমে দৈনিক মাত্র ৩৪৯ টাকাতেও থাকার সুযোগ রয়েছে। কিছু কর্পোরেট প্রতিষ্ঠান ইউনিক হোমের সঙ্গে আবাসন চুক্তিও করেছে। নিয়মকানুন কঠোরভাবে মানা হয় এবং মানসিক সমস্যায় পড়লে কাউন্সেলিংয়েরও ব্যবস্থা আছে। শারমিন জানান, আগামী ৫ বছরের মধ্যে ঢাকায় ৩৫টি শাখা চালুর লক্ষ্য তাদের। পাশাপাশি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে হোস্টেল ব্যবসা এখনও দেশে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত না হওয়ায় ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে না, যা অন্যতম বড় চ্যালেঞ্জ।